মাস পর ঘরের মেয়ে ফিরছে ঘরে। এখন খুশির হাওয়া সোনালী খাতুনের বাড়িতে। তবে এই যে 6 মাস বিনা অপরাধে জেলবন্দি থাকতে হলো মেয়ে এবং নাতিকে, তাদের ক্ষতির দায় কার? এই নিয়েই ক্ষোভ সোনালীর পরিবার প্রতিবেশীদের। সরাসরি চলে যাব সোনালী খাতুনের বাড়িতে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অক্ষয়। আর মাত্রই কিছু সময়, আর তারপর লড়াইয়ের অবসান, ঘরের মেয়ে ঘরে ফিরছে। কোনো বিশেষ আয়োজন থাকছে কি আজ? দেখো, একদমই তাই। আজকে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, সোনালী খাতুনের যে জন্মভিটে, পাইকর থানার যে পাইকরে যে দর্জিপাড়ার এই সেই বাড়ি। সোনালীর এই জন্মভিটে, এখানেই তার জন্ম, এখানেই তার ছোট থেকে বড় হওয়া। এবং এই সোনালী কর্মসূত্রে গেছিল দিল্লিতে পেটের দায়ে কাজ করতে, এবং সেখানে তাকে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল দিল্লি পুলিশের পক্ষ থেকে। এবং 6 মাস পর সে বাড়িতে ফিরছে। কিছুক্ষণ পর এই বাড়িতে আসবে এবং পাড়া প্রতিবেশী যারা আছে তারা সকলেই খুশি। তার কারণ প্রায় 6 মাস থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লড়াই চলছিল, সেই লড়াই শেষ হয়ে অবশেষে আজকে বাড়ি ফিরছে। তবে পাড়া প্রতিবেশী এবং সোনালীর পরিবার একটাই দাবি করছে যে এই যে সোনালী, সে কিন্তু একজন ভারতীয় এবং তাকে বিনা অপরাধে বাংলাদেশে থাকতে হলো, সেখানে জেলবন্দি থাকতে হলো। অবশেষে সে মুক্তি পেয়ে দেশের মাটিতে ফিরেছে এবং আজকে বাড়ি ফিরছে। এই যে সোনালী অন্তঃসত্ত্বা, এবং তার যে মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হলো, তার একজন 8 বছরের সন্তান আছে, সে ক্ষতিগ্রস্ত হলো। এই ক্ষতিপূরণ দেবে কে এবং এর দায় নেবে কে? সেই দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবার সকলে। তবে বলাই যায় যে সোনালীর এই যে এতদিন থেকে আটকে থাকা, তারপর যে বাড়ি ফেরা, প্রতিবেশী যারা আছে তারা একদম খুশি, এবং পরিবারের যারা আছে তারাও আয়োজন করেছেন কিছুক্ষণ পর সে বাড়িতে আসবে, এবং সেই অপেক্ষায় এখন আছে সকলেই। অক্ষয়, আর কতটা সময় লাগতে পারে? মালদা মেডিকেল কলেজ থেকে বীরভূমের পাইকরে সোনালী খাতুনের বাড়ি 90 কিলোমিটার দূরত্ব। 11:15 নাগাদ রওনা দিয়েছেন তারা মালদা মেডিকেল কলেজ থেকে। আর কতক্ষণ? দেখো, আমরা যেটা জানতে পারছি, আর 20 থেকে 30 মিনিটের মধ্যে এই পাইকরে যে দর্জিপাড়া, সেখানেই এসে পৌঁছাবে সোনালী, এবং সেই নিয়ে সবাই অপেক্ষা করে আছেন, আমরাও অপেক্ষায় আছি সোনালী কখন আসে। তবে 20 থেকে 30 মিনিটের মধ্যে এই বাড়িতেই আসবে সোনালী। অনেক ধন্যবাদ অক্ষয়। আর কিছুক্ষণ পরেই মেয়ে আর নাতি ফিরছেন বাড়িতে, তাই এখন খুশির হাওয়া। কি বলছেন পরিবার, আত্মীয়, প্রতিবেশীরা, শুনবো। আপনার মেয়ে তো প্রায় 6 মাস পর বাড়ি ফিরছে। হ্যাঁ, 6 মাস পর বাড়ি ফিরছে। কতটা খুশি? বহুত খুশি। মেয়ে আসছে বাড়ি, আনন্দ হবে সবকে। কতটা চিন্তায় ছিলেন? বহুত চিন্তায় ছিলাম। একটা বাচ্চা আছে, মেয়ে আছে, ওই মেয়েটো কাঁদছে 24 ঘন্টা। আমরা খুশি, কিন্তু বাচ্চার পরে এখন ধরেন কষ্ট হয়েছে। এখন যতদিন না, যতক্ষণ আসবে না ততক্ষণ শান্তি পেয়েছি আমরা। ধরেন আজকে খুবই খুশি লাগছে, খুবই আনন্দ লাগছে। সোনালী নিজের বাড়িতে ফিরছে, নিজের গ্রামে ফিরছে, খুবই খুশি লাগছে। কিন্তু এই যে 6 মাস ধরে বেকার থাকলো, একটা মানে কোনো কিছু অপরাধ না করে যে শাস্তি খাটলো, কারণ জেলে থাকলো এতদিন, ছেলে পেলে পড়াশোনা সমস্ত কিছু গেল। একটা ছেলে আছে এবং পেটে একটা বাচ্চা আছে, তার কোনো এখনো অবধি কোনো ট্রিটমেন্ট হয়নি, তার প্রায় 9 মাস কাছে গেল। তো এটা তো খারাপ। আসছে ঠিক আছে, কিন্তু এতদিন পর কোনো অপরাধ ছাড়াই শাস্তি খাটলো, তার বিচার কে দেবে? এক মায়ের আজ যেমন খুশির সীমা নেই, আরও 2 মা কিন্তু এখনো উৎকণ্ঠার প্রহর গুনছেন। দানিশ অর্থাৎ সোনালী খাতুনের স্বামী এবং সুইটি খাতুন, যারা এখনো আটকে রয়েছেন বাংলাদেশে, তাদের কবে ছাড়া হবে, এই নিয়েই কিন্তু এখন উদ্বেগে রয়েছে তাদের পরিবার। ছেলেকে দেশে ফেরাতে হাত জোড় করে আর্তি জানাচ্ছেন দানিশের মা। এখনো বাংলাদেশে 4 জন আটকে রয়েছেন, তার মধ্যে তাঁর ছেলে রয়েছেন। বাংলাদেশে আটকে সোনালীর স্বামী সহ 4। চিন্তায় সোনালীর স্বামী, দানিশের পরিবার। ছেলেকে দ্রুত ফেরাতে কান্না মায়ের। একই অবস্থা সুইটির পরিবারেরও। বাংলাদেশে না বাপ আছে না, আমাদের কোনো 14 পুরুষই আমাদের ওখান থেকে নাই। এইখানেই ভোট, এখানে আমাদের বাপ দাদা, আমাদের পর দাদা সব এইখানকারই। আমাদের মেলা চিন্তা নাই, ঘুম আসে না। আমাদের ছেলের উপরে রহম করুক, আমরা ওদের হাতে পায়ে ধরছি, আমাদের ছেলে আমাদেরকে ঘুরিয়ে দেব।
একই অবস্থা সুইটি বিবির পরিবারেও। সোনালী ফিরেছেন, কিন্তু বাংলাদেশে আটকে রয়েছেন প্রতিবেশী সুইটি বিবি আর তার 2 নাবালক সন্তান। পরিবারে উৎকণ্ঠা, কবে ফিরবেন সুইটিরা? প্রহর গুনছে পরিবার। তো আমার মেয়েকে যেমন ফিরিয়ে আনে, আমার ছেলেকেও ফিরিয়ে আনে। ও যখন এলো তো আমার মেয়ে কেন আসবে না? আমার মেয়েও আসবে। আমি অনুরোধ করছি আপনাদেরকে, দেখেন আমার ছেলের লেগে আমার ছেলেটাও কাঁদছে খুবই। একবার আধখান গেছে ছেলে আমার কেঁদে কেঁদে মার জন্য। এটা দায়ে গেছিলাম, দিল্লিতে থাকতাম কাবারি করে, তো থালি বালি মতো আমিও করতাম। সেদিন আমাকে ধরে আসছিল না, তা আমি সব আইডি পুরুষ যত যা সব আমি দেখালাম। এবার আমার ছেলের ধরেন আধার কার্ড ছিল, ওইখানকার ভোটার কার্ডটা পুড়ে গেছিল, আমরা দিল্লিতে বানাচ্ছিলাম। এবার আমার ছেলের আধার কার্ডটাকে ফেলে ওদেরকে বাংলাদেশ সাজিয়ে দিয়েছে। কি বলবেন এই যে আমার ছেলে দেখে যেমন ফিরিয়ে দেয়, আর কিছু চাই না। আর এরই মধ্যে তৃণমূল সাংসদ শামিরুল ইসলামের প্রতিনিধি তিনি বিস্ফোরক দাবি করছেন। তিনি বলছেন বাংলাদেশি তকমায় কয়েকশোকে সীমান্ত পার করানো হয়েছে এবং এখনো পদ্মাপাড়ে আটকে রয়েছেন কমপক্ষে 800 জন। সোনালীদের ফেরাতে গত 44 দিন বাংলাদেশে রয়েছেন মফিজুল শেখ। সাংসদ শামিরুল ইসলামের হয়ে বাংলাদেশে আইনি লড়াই লড়ছেন এই মফিজুল। সোনালী এবং তার ছেলে ফিরতেই বিস্ফোরক সাংসদের এই প্রতিনিধি। গত 7 মাসে 800 জন বাংলার বাসিন্দাকে সীমান্ত পার করা হয়েছে বলে অভিযোগ। বিস্ফোরকে অভিযোগ সাংসদের প্রতিনিধি মফিজুল শেখের। গ্রেফতারের পর দিল্লি থেকে বিমানে অসমে সোনালী সহ 6 রাতে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ওপারে সোনালীরা। বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসেবে সোনালীদের গ্রেফতার করা হয় এবং এখনো কয়েকশো বাংলার বাসিন্দা বাংলাদেশে আটকে থাকার দাবি, বিস্ফোরক দাবি তৃণমূল সাংসদ শামিরুল ইসলামের প্রতিনিধির। এই লড়াইটা কঠিন লড়াই। যে বাংলা কথা বলার অপরাধে দিল্লি পুলিশ বাংলাদেশের সন্দেহে ধরে নিয়েছে বাংলাদেশে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে পুষব্যাক করে। আমি গত 44 দিন কাটিয়েছি বাংলাদেশে, 101 দিন পরে তাদের জামিন করেছি। অসহায় গরিব মানুষেরা এরা কাজ করে কোনো রকম খায়। কতজন আছে বাংলাদেশে? অনেক প্রায় 800। 7 মাস পিছনে যান তাহলে 7 মাস থেকে এখন পর্যন্ত বিজেপি ভুলে যাচ্ছে কি এটা এই ভারতবর্ষের মধ্যে একজন বাংলা একটা রাজ্য আছে, সেটা হচ্ছে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য। দেশে ফিরলেন সোনালী খাতুন, তবে এই যে বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, তাই নিয়ে তরজা চলছে। সোনালী বাঙালি, এটাই ছিল সোনালীর অপরাধ। এই বীরভূমের মেয়ে সোনালী খাতুন, বিয়ের পরে সোনালী বিবি। তার জন্য যারা বাংলাদেশের জেলে এতদিন সোনালীকে তার নারেক নাবালক পুত্র সহ পচতে বাধ্য করলো, বাঙালি প্রতিটা হিসেবের বদলা আগামী 2026-এ তো নেবেই। তার সাথে সাথে যতদিন বাঙালির অস্তিত্ব থাকবে, বাঙালি এই রাজাকারদের গদ্দারি ক্ষমা করবে না। হাজার হাজার সোনালী খাতুন চলে যান গুড়গাঁওয়ে, চলে যান নয়ডায়, রিনা মিনাটিকা, সোনামনারা সব হাবিস, কেউ নেই। শুধু এসআইআর ওখানে চলছে, ওরা এখান থেকে চলে যাচ্ছে কেন? একটা সোনালী খাতুনকে সামনে রেখে লক্ষ লক্ষ সোনালী খাতুনকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে রাখা হয়েছে, ভোটার লিস্টে তাদের নাম তুলে দেওয়া হয়েছে, সারা ভারতবর্ষে তাদের ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। কিন্তু ভারতবর্ষের মানুষ তার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে সুনিশ্চিত করবার জন্য আজকে সংঘবদ্ধ হচ্ছে।